নমস্কার সকলকে বন্ধুরা। মেয়েদের আইপিএল এর ডাব্লিউপিএল এর ১৩ নম্বর ম্যাচটি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্স এই দুটি টিমের মধ্যে, এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সকলের সাথে এই ১৩ নম্বর ম্যাচটির টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন শেয়ার করার চেষ্টা করব। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আর ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর এরকম ধরনের ম্যাচ প্রেডিকশনের ভিডিও যদি তোমরা দেখতে চাও রেগুলার, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিতে পারো। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা এই ম্যাচটি হতে চলেছে, এই ১৩ নম্বর ম্যাচটিও হতে চলেছে বেঙ্গালুরুতে। বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে এই ম্যাচটি হবে, এবং এই ১৩ নম্বর ম্যাচটির জন্য এখানে ১৮০ রান থেকে ২০০-র মধ্যে যদি রান হয়, প্রথম ইনিংসে আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। যেখানে আমি প্রায় প্রতিটা ভিডিওতেই একই কথা বলি যে ১৮০ থেকে ২০০-র মধ্যে টোটাল এই মাঠটির জন্য একটি খুবই ভালো টোটাল হবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর বন্ধুরা, যেখানে দিল্লি ক্যাপিটালস টিম এই মুহূর্তে পয়েন্টস টেবিলসে তারা ২ নম্বর পজিশনে আছে। এখনো পর্যন্ত তারা ৫টা ম্যাচ খেলেছে, এবং এই ৫টা ম্যাচের মধ্যে তারা ৩টে ম্যাচ জিতেছে, ২টো ম্যাচ তারা হেরেছে। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের কথা বললে, এই টিমটি ৪টে ম্যাচ এখনো পর্যন্ত খেলেছে, যেই ৪টে ম্যাচের মধ্যে তারা ৩টে ম্যাচ জিততে পেরেছে, একটি মাত্র ম্যাচ তারা হেরেছে। এবং এই মুহূর্তে মুম্বাই ইন্ডিয়ান্স টিম পয়েন্টস টেবিলসের একদম টপে ১ নম্বর পজিশনে আছে। যেখানে বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্স টিম কিন্তু অবশ্যই চাইবে তাদের যে আর বাকি ৪টে ম্যাচ আছে গ্রুপ স্টেজের, সেই ৪টে ম্যাচের মধ্যে যতগুলো সম্ভব এখানে বেশি ম্যাচ জিতে পয়েন্টস টেবিলসের একদম টপে ১ নম্বর পজিশনেই ফিনিশ করতে, যাতে তারা সরাসরি ফাইনাল ম্যাচ খেলতে পারে। অন্যদিকে বন্ধুরা, দিল্লি ক্যাপিটালস টিমেরও আর ৩টে ম্যাচ বাকি আছে গ্রুপ স্টেজের, এবং এই মুহূর্তে তারা ২ নম্বর পজিশনে আছে। এবং দিল্লি ক্যাপিটালস টিমও চাইবে এখান থেকে বাকি ৩টে ম্যাচই জিতে তারাও চাইবে পয়েন্টস টেবিলসের টপে ১ নম্বরে ফিনিশ করতে, যাতে তারাও সরাসরি ফাইনালে কোয়ালিফাই করতে পারে। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে দিল্লি ক্যাপিটালস নাকি মুম্বাই ইন্ডিয়ান্স, কোন টিমটি শেষ করতে পারে পয়েন্টস টেবিলসের একদম ১ নম্বর পজিশনে। যেখানে বন্ধুরা এই দুটি টিমের মধ্যে ২ নম্বর ম্যাচটি হয়েছিল, দ্বিতীয়বার তারা হেড টু হেড হতে চলেছে এবারের এই ডাব্লিউপিএল এ। এবং ওই ২ নম্বর ম্যাচটিতে আমরা দারুণ একটি হাড্ডাহাড্ডি লড়াই দেখেছিলাম, যেখানে ওই ম্যাচটিতে মুম্বাই ইন্ডিয়ান্স টিম প্রথমে ব্যাটিং করে ১৬৪ রান করেছিল, এবং এই রানটি দিল্লি ক্যাপিটালস টিম যখন চেস করতে নামে, তারা কিন্তু একদমই শেষ বলে গিয়ে, মানে ২০ নম্বর ওভারের শেষ বলে গিয়ে এই রানটি চেস করে, এবং ম্যাচটি তারা ২ উইকেটে জয়লাভ করে। তো ওই ম্যাচটিতে দারুণ একটি লড়াই আমরা দেখেছিলাম মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস টিমের মধ্যে। তো এখানে আমরা আশা করব এই ম্যাচটি, তো এই দুটি টিমের মধ্যে দারুণ একটি ম্যাচ আমরা সকলেই দেখতে পাবো। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো যতদূর আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে, বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন জানানোর আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি শেয়ার করে দিয়েছি। আর হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেলও আছে, তোমরা চাইলে ভিজিট করতে পারো। আর আমার যতদূর বন্ধুরা মনে হচ্ছে এই ম্যাচটিতে ১৩ নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে মুম্বাই ইন্ডিয়ান্স, আর ম্যাচটিও জিততে পারে মুম্বাই ইন্ডিয়ান্স। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টসও জিতবে মুম্বাই ইন্ডিয়ান্স টিম, ম্যাচটিও জিতবে মুম্বাই ইন্ডিয়ান্স। আর বন্ধুরা, এখন চ্যাম্পিয়ন ট্রফি চলছে, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি চলছে, এবং চ্যাম্পিয়ন ট্রফির টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন প্রতিটা ম্যাচের আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছি একদমই ফ্রিতে, একদমই বিনামূল্যে। যারা যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, অবশ্যই জয়েন হয়ে যাও, ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে